আমার সাথে সাথে যারা ওভার ওয়ালেট অ্যাপস ইনস্টল করে ওভার টোকেন ক্লেম করছিলে, যারা শুরু থেকে যারা আমার সঙ্গে জুড়ে রয়েছো, তো তোমরা ভালো করে জানো যে ওয়ালেটে ওভার টোকেন এখন ক্লেম বন্ধ রয়েছে। শুধুমাত্র এখানে তোমরা ডেলি গ্র্যান্ড যে অপশান রয়েছে, নেক্সট গ্র্যান্ড, এখানে এসে আমাদের একবার করে দিনে ক্লেম করতে হয় 10টি করে টোকেন, যেটা এখানে জমা হচ্ছে। আর এখানে স্টেকিং বলে যে অপশানটা রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানটাতে এখানে গিয়ে আমাদের কিছু টেস্টনেটের কিছু পারফর্ম করতে হয়। স্টেকিংয়ে গিয়ে এখানে কিছু তোমরা টপ আপ করে বা এখানে ক্লেম করে যে ফাংশানগুলো এর আগে তোমরা ওভারওয়ালেটের ফাংশানগুলো করেছো, স্টেক আনস্টেক, বা সেন্ড রিসিভ, স্টেকিং আনস্টেকিং, অ্যাসেট ডেলিগ্রেন্ট ইত্যাদি ইত্যাদি, এই যে অপশানগুলো যেগুলো রয়েছে, তোমরা যেগুলো ওভার ওয়ালেটের যে টেস্টনেট ফাংশানগুলো যেগুলো করছো সেগুলো তো হচ্ছেই, কিন্তু এখনও পর্যন্ত তোমরা ওভার ওয়ালেটের ওভার ওয়ালেটে এসে ক্লেম করতে পারবে না, কিন্তু ওভার টোকেন তোমরা ক্লেম করতে পারো ওকেএক্স ওয়ালেট থেকে। তো আজকে বিস্তারিত ভিডিও ওই প্রসঙ্গেই, যে কীভাবে আমরা ওভার টোকেনটা ওভার ওয়ালেট থেকে না ক্লেম করে ওকেএক্স ওয়ালেট থেকে আমরা ডেইলি 10টা করে টোকেন কীভাবে ক্লেম করতে পারবো, তারই ভিডিও আমি আজকে দেখাচ্ছি তোমাদের। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে যে কীভাবে আমরা ওকেএক্স ওয়ালেট থেকে ডেইলি 10টা করে ওভার টোকেন আমরা ক্লেম করতে পারি। তো তার জন্য তোমরা প্রথমে গুগল ক্রোমে গিয়ে ওকেএক্স ওয়ালেট ইনস্টল করে নেবে। যার যার মোবাইলে রয়েছে ওকেএক্স ওয়ালেট, সেটা হয়তো পুরনো ওল্ড ভার্সন, সেটাকে তোমরা আরেকবার ওকেএক্স ওয়ালেট ইনস্টল করে ওটাকে আপডেট করে নেবে। আপডেট করে নিলে তোমরা ঠিক এভাবে ইন্টারফেসটা দেখতে পাবে। তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে তোমরা যখন ওকেএক্স ওয়ালেট ইনস্টল করবে, তোমরা ঠিক এই ডিসকভার অপশান দেখতে পাবে নিচের দিকে, এখানে হোম, ট্রেড, আর এখানে দেখবে লাস্টে একদম শেষের দিকে ডিসকভার অপশানটা রয়েছে। এই ডিসকভার অপশানে এসে গিয়ে তোমরা উপরের দিকে এখানে ক্রিপ্টোপিডিয়া বলে একটা অপশান দেখতে পাবে উপরের দিকে, ক্রিপ্টোপিডিয়া। যারা ইনস্টল করেছো এবং যাদের ওকেএক্স ওয়ালেট মেল আইডি এবং পাসফ্রেজ 12টা পাসফ্রেজ দিয়ে এই সকল রেডি করার পরে যখন তোমরা লগ ইন করবে না, তখন উপরের দিকে ক্রিপ্টোপিডিয়া যে অপশানটা থাকবে, এটা যদি শো করে ভাববে তোমাদের ওকেএক্স ওয়ালেট ক্রিয়েট করা সাকসেস হয়েছে। তাহলে তোমরা তবে কি গিয়েই ওই ওকেএক্স ওয়ালেট থেকেই ওভার টোকেন ক্লেম করতে পারবে। তো এবার দেখাই আমি তোমাদের কীভাবে পুরো ডিটেলসটা কীভাবে কী করতে হয়। তো তোমরা এভাবে গুগল ক্রোম খুলে উপরের দিকে লিখে নেবে ওকেএক্স ওয়ালেট ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন। এখান থেকে তোমরা ওকেএক্স ওয়ালেটটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে তোমরা ওভার ওয়ালেটে যে মেল আইডি দিয়ে আমরা ওভার ওয়ালেটটাকে রেডি করেছিলাম, বা ওভার ওয়ালেট রেজিস্ট্রেশন রয়েছে না যে মেল আইডি দিয়ে, সেই মেল আইডি দিয়েই আমাদের মূলত ওকেএক্স ওয়ালেটটাকে রেডি করতে হবে। অর্থাৎ ওকেএক্স ওয়ালেটটাকে আমরা ওই মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করব, যেটা আমরা ওভার ওয়ালেটে ইউজ করেছি। এবার তোমাদের হয়তো অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যে আমরা ওভার ওয়ালেটে কোন মেল আইডি দিয়েছি সেটা ভুলেই গেছি। তো আমি তাদের জন্য একটু বলে দিই। তোমরা ওভার ওয়ালেটটা এভাবে পিন নাম্বার দিয়ে লগ ইন করলে নিচের দিকে যে সেটিং অপশানটা রয়েছে, নিচের দিকে এখানে সেটিং অপশান, এখানে এই সেটিং অপশানে এসে গেলে তোমরা এখানে নিচের দিকে দেখতে পাবে যে এখানে মেল বলে লেখা রয়েছে, ইমেল। এখানে তোমাদের যার মেল আইডিতে যে লগ ইন করেছে ওভার ওয়ালেট, সেই মেল আইডি এখানে তোমরা দেখতে পাবে। সেই মেল আইডি দিয়ে কিন্তু এখানে অ্যাকচুয়ালি লগ ইন করতে হবে। তো আমি যখন ওকেএক্স ওয়ালেট, আমার যে ওভার ওয়ালেটে যে মেল আইডি রয়েছে সেই মেল আইডি দিয়ে ওকেএক্স ওয়ালেট মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে যখন আমাকে রিকভারি ফেজ চাইবে, মানে রিকভারি ফেজ আমাকে দেওয়া হবে, যেগুলো আমাকে ডায়েরিতে খুব সুন্দর করে তুলে নিতে হবে। তোমরা প্রত্যেকে ওই 12টা ওয়ার্ড খুব সুন্দর করে সেভ করে রাখবে। সেভ করে রাখার পরে যখন তোমরা লগ ইন করবে ওকেএক্স ওয়ালেট, তখন তোমরা ঠিক এভাবে উপরের দিকে যে অপশান তোমাদের বলেছিলাম, যে উপরের দিকে তোমরা দেখতে পাবে, এভাবে দেখতে পাবে ক্রিপ্টোপিডিয়া বলে অপশান রয়েছে। কোন জায়গাতে ওকেএক্স ওয়ালেট খোলার পরে তোমরা নিচের দিকে একদম ডিসকভার, ডান দিকে যে অপশান রয়েছে ডিসকভার অপশানে এলে, এই ডিসকভার অপশানে আসার পরে তোমরা যখন ক্রিপ্টোপিডিয়াতে থাকবে, ক্রিপ্টোপিডিয়া এই অপশানটাতে যখন থাকবে তোমরা,
তখন তোমরা একটু পেজটাকে স্ক্রল করলে ক্রিপ্টোপিডিয়া এই অপশানটাতে যখন পেজটাকে একটু উপরের দিকে এভাবে যখন স্ক্রল করবে ওঠানামানো করবে তখন দেখতে পাবে এখানে ওভার ওয়ালেট বলে একটা অপশান রয়েছে। এই ওভার প্রোটোকলে তোমরা টাচ করবে। ওভার প্রোটোকলে টাচ করলে তোমাদের এভাবে ভেরিফাই কুইস্ট স্ট্যাটাস বলে দেখাবে। এখানে তোমরা এই জায়গাতে টাচ করবে। টাচ করলে তোমরা এভাবে নেক্সট পেজে এসে যাবে। এখানে দুটো তোমাদের অপশান স্টার্ট নাও, ভেরিফাই ইওর আইডেন্টিটি আর ক্লেম 10 ওভার ডেইলি। এখানে তোমরা এটা স্পষ্ট দেখতে পাবে। তো প্রথমে আমরা স্টার্ট নাও অপশানে যখন ক্লিক করব তখন তোমাদের এভাবে কনফার্ম চাইবে। এখানে কনফার্ম করবে। কনফার্ম করার পরে যখন কনফার্ম করবে তারপর এবার নিচের দিকে ওকে বলে একটি অপশান আসবে, এখানে ওকে দাবাবে। ওকে দাবানোর পরে এখানে গেট স্টার্টেড বলে একটি অপশান আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তারপর তোমরা যখন দেখবে যে এভাবে ওভার ওয়ালেট ইমেল বলে অপশান রয়েছে, অর্থাৎ যেটা বলছিলাম একটু আগে ওকেএক্স ওয়ালেট, এটা যেহেতু ওকেএক্স ওয়ালেট, তোমরা যখন ওভার ওয়ালেটের যে মেল আইডি দিয়েছিলে সেই মেল আইডিটা ওভার ওয়ালেটে এখানে ইনপুট করতে হবে। এখানে দেওয়ার পরে যখন এভাবে নেক্সট অপশানটিতে ক্লিক করবে, নেক্সট এখানে মেল আইডিটা ফিল আপ করবে। ফিল আপ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা এইভাবে কনফার্ম ইটস ইউর ওন ওভার ওয়ালেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওভার ওয়ালেটে গিয়ে সেটিংয়ে গিয়ে ওকেএক্স ওভার ওয়ালেট এখানে যাবে। অর্থাৎ আমরা কি করব, এখানে এই অপশানটাতে আসার পরে এই পেজে আসার পরে আমরা চলে যাব ওভার ওয়ালেট অ্যাপসটিতে। আমরা ওভার ওয়ালেটে এসে গেছি। ওভার ওয়ালেটে তোমরা নিচের দিকে ওভারওয়ালেটে 4টে অপশান দেখতে পাবে। এর শেষের দিকে দেখতে পাবে তোমরা সেটিং বলে একটি অপশান রয়েছে। এই সেটিং অপশানটিতে তোমরা টাচ করবে। টাচ করলে তোমরা এখানে দেখতে পাবে ওকেএক্স ওভার, এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা আমার এখানে আমার ভেরিফাই যেহেতু হয়ে গেছে তাই এখানে ইউ হ্যাভ ভেরিফাইড ইওর ওভার ওয়ালেট অ্যাকাউন্ট দেখাচ্ছে। কিন্তু তোমরা যখন এখানে আসবে প্রথমবার তখন তোমাদের এখানটাতে ভেরিফাই বলে একটা অপশান দেখাবে। তোমরা এখানে ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে তোমরা যখন ওকেএক্স আবার ওয়ালেটে চলে যাবে তখন এই জায়গাটাতে কনফার্মেশনটা সাকসেসফুল হয়ে গেলে তোমাদের এভাবে পেজটি কনফার্মেশন চাইবে, এভাবে কনফার্ম করে দেবে। এখানে কনফার্ম করে দিলে তখন তোমাদের এখানে দেখাবে কনফার্মেশন সাকসেসফুল। তারপর তোমরা নেক্সট পেজে যাবে। নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম দ্য রিকোয়েস্ট, এই পেজটি এসে যাবে। এরপর তোমরা নেক্সট গেট স্টার্টেড অপশানটি পাবে। এই গেট স্টার্টেড এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে এই পেজে এসে যাবে। এখানে চাইবে ক্লেম 10 ওভার, এই অপশানটা তোমরা দেখতে পাবে। এখানে যখন প্রথমবার তোমরা টাচ করবে তখন হবে না, তখন আরেকবার দ্বিতীয়বার টাচ করতে হবে। দ্বিতীয়বার টাচ করলে তোমাদের এখানে দেখবে যে ডেটে তোমরা টাচ করেছো সেই ডেটটা এখানে উঠে যাবে। অর্থাৎ আজকে যদি 3 তারিখ হয় মে মাসে, তাহলে 3 মে এই অপশানটা এখানে এসে যাবে এই জায়গাটাতে। এভাবে এখানে পরপর যেভাবে ডেলি যে তোমরা ক্লেম করতে থাকবে 10টা করে, এইভাবে পরপর উঠতে থাকবে। প্রথমবার যখন তোমরা ক্লেম করলে তাহলে এখানে 10 ওভার যখন ক্লেম করতে চাইবে তখন তোমাদের এখানে একটা কনফার্মেশন চাইবে। তোমরা এখানে এটাকে কনফার্ম করবে। কনফার্ম করে দিলে তারপর তোমাদের দেখবে এটা ভেরিফাই আইডেন্টিটি কনফার্ম হলো। তোমরা যেহেতু ওকেএক্স ওয়ালেটে গিয়ে কনফার্মেশন করেছো, আর তারপর যখন 10 ওভার ডেইলি ক্লেম করবে তখন এটাও কমপ্লিটেড দেখাবে। ডেইলি এসে তোমরা ওভার ওয়ালেটে ডিসকভার অপশান থেকে এভাবে 10টি করে ওভার টোকেন ক্লেম করতে পারবে। আমি আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম সতোশি অ্যাপসের কীভাবে ওইএক্স অ্যাপসে সতোশির ওইএক্স টোকেন কীভাবে আমরা ট্রান্সফার করব তার একটা ভিডিও আমি দেখেছিলাম। তাতে অনেকের হয়তো প্রবলেম হয়েছে। আমি এই প্রসঙ্গে বলে রাখি, যারা সতোশি থেকে ট্রান্সফার নেওয়ার জন্য ওইএক্স কয়েন মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে রেখেছে, তারা মেটামাস্কের অ্যাড্রেস রাখতে পারে। যদি ওইএক্সের কোনো রকমভাবে ট্রান্সফার করতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কোনো অসুবিধা নেই, তারা ওইএক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেস নাও দিতে পারে। তারা চাইলে মেটামাস্কে এইভাবে রাখতে পারে, কোনো অসুবিধা নেই, তারাও কিন্তু উইথড্র পাবে। আর যারা প্রথমবার এসে ওইএক্স অ্যাপসকে ইনস্টল করে সতোশি থেকে ক্লেম নিতে চাচ্ছে তার অ্যাড্রেসটা বসিয়ে সেটা করলেও কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারে।
তাহলে আমি কিন্তু তার প্রসঙ্গে যে ভিডিওতে বা যে জায়গাতে তাদের প্রবলেম হচ্ছে বিস্তারিত ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো। আশা করি তোমরা ওভার টোকেন কীভাবে OKX ওয়ালেট থেকে ডেইলি 10টা করে ক্লেম করতে পারা যায় সেটা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আরেকবার ভিডিওটি দেখো। প্রথমেই তোমাদের বলে রাখি, যারা মোবাইলে OKX ওয়ালেট ইনস্টল করে রেখেছো আগে থেকে, তারা অবশ্যই গুগল ক্রোম থেকে OKX ওয়ালেটটাকে সার্চ করে একবার ডাউনলোড করে ইনস্টল করো এবং তখনই আপডেট অপশান আসবে, সেখান থেকে তোমরা আপডেট করে নেবে। OKX ওয়ালেট যখন তোমরা ওপেন করে ডিসকভার অপশানে যাবে, সেখানে গিয়ে উপরের দিকে যেভাবে তোমাদের বলেছিলাম আমি, যে যখন উপরের দিকে ক্রিপ্টোপিডিয়া বলে অপশানটি আসবে, তোমরা তখনই বুঝবে যে তোমাদের OKX ওয়ালেটটি অ্যাকচুয়ালি আপডেট হয়েছে। এভাবে উপরের দিকে যে অপশানটা রয়েছে ক্রিপ্টোপিডিয়া বলে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ক্রিপ্টোপিডিয়া বলে যে অপশানটি রয়েছে, তাহলেই ভাবে তোমাদের প্রকৃত OKX ওয়ালেট আপডেট হয়েছে। এবং এই ক্রিপ্টোপিডিয়া অপশানের এখানে ওভার প্রোটোকল, তোমরা এখানে যখন প্রথমবার ক্লেম করতে আসবে তো তোমাদের হয়তো OKX ওয়ালেটের এখানে হোম সেকশানে গিয়ে, এই জায়গা হোম সেকশানে গেলে তোমরা দেখতে পাবো, তোমাদের একটু বলে দিই। তোমরা যখন এখানে হোম সেকশানে এখানে এই জায়গাতে আসবে, এখানে টাচ করলে উপরের দিকে তোমরা এই জায়গাতে দেখতে পাবে একটা ডট ডট রয়েছে, এইখানটাতে টাচ করবে। এখানটাতে টাচ করলে এখানে কাস্টম নেটওয়ার্ক বলে একটা অপশান রয়েছে। এই কাস্টম নেটওয়ার্কে তোমরা এসে উপরের দিকে একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবে ওভার টেস্টনেটের একটি অপশান রয়েছে। এই ওভার টেস্টনেটে গিয়ে টাচ করবে তোমরা। ওভার টেস্টনেটে টাচ করার পরে এখানে দেখো কনফার্ম চাচ্ছে, অর্থাৎ আমি ওভার টেস্টনেটটাকে OKX-এ এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি, আপডেট করে নিচ্ছি। তা তোমরা এখানে এভাবে টাচ করলে, কনফার্ম করলে না, এখানে দেখো তোমাদের ডেটা আপডেটেড বলে দেখাচ্ছে। যদি কারো কোনো ক্লেম করতে অসুবিধা হয় তোমরা গিয়ে একবার এখানে গিয়ে টাচ করে এটাকে আপডেটও করে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই ভিডিও কমেন্টে গিয়ে অবশ্যই জানাবে।